ঘোষণা কেন্দ্রের 139 জন কৃতিকে পদ্ম সম্মান, যার মধ্যে একাধিক বাঙালির নাম রয়েছে এবছর। কারা কারা পেলেন পদ্মশ্রী দেখে নেব। মমতা শঙ্কর, নৃত্যশিল্পী, তিনি পেয়েছেন এবার পদ্মশ্রী। অরিজিৎ সিং, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তিনিও এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তিনিও এবার পদ্মশ্রীর তালিকায়। গোকুল চন্দ্র দাস, ঢাকি, তিনিও রয়েছেন এবার পদ্মশ্রী প্রাপকদের তালিকায়। নগেন্দ্রনাথ রায়, সাহিত্যিক, তিনিও পেয়েছেন এবার পদ্মশ্রী। বিশিষ্ট উদ্যোগপতি অরুন্ধতী ভট্টাচার্যের নাম রয়েছে পদ্মশ্রী প্রাপকদের তালিকায়। পবন গোয়েঙ্কা, শিল্পপতি, তিনিও পাচ্ছেন পদ্মশ্রী। পদ্মশ্রী পাচ্ছেন সজ্জন ভজঙ্কা, শিল্পপতি। পদ্মশ্রী পেলেন কার্তিক মহারাজ, বিশিষ্ট সমাজসেবী। বিনায়ক লোহানি, বিশিষ্ট সমাজসেবী, তিনিও পাচ্ছেন পদ্মশ্রী। ফুটবলার IM বিজয়নের নাম রয়েছে পদ্মশ্রী প্রাপকদের তালিকায়। বাঙালি নন কিন্তু রবিচন্দ্রন অশ্বিন, প্রত্যেকে চিনি আমরা, তিনিও পাচ্ছেন এবার পদ্মশ্রী। পদ্মভূষণ পাচ্ছেন বিশিষ্ট পরিচালক শেখর কাপুর। পদ্মভূষণ পাচ্ছেন PR শ্রীজেশ, অলিম্পিকে পদকজয়ী তিনি। বিবেক দেবরয়, মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন সাহিত্যিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী, তিনিও মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন এবছর। মরণোত্তর পদ্মভূষণে ভূষিত হচ্ছেন পঙ্কজ দাস, বিশিষ্ট গজল শিল্পী। এত আনএক্সপেক্টেড একটা খবর, আমি যেটা কোনোদিন আশাই করিনি, আমি কোনোদিন আশা করিনি, সেইটা এরকম ভাবে পেয়ে আমি কি বলবো, আমি ভাবতেই পারিনি। আমার বাবা মাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেকেই, সারা পৃথিবীর প্রত্যেক মানুষ যারা আমার কাজ দেখেছেন, আমাকে ভালোবাসেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে যোগ্য ভেবেছেন। আমি নিজে কিছুই মনে করি না আমার নিজেকে। আমার ওস্তাদের কাছে যখন প্রথম নিয়ে যান আমার বাবা, আমার ওস্তাদ, প্রথম ওস্তাদ, মেইন ওস্তাদ বাহাদুর খাঁ সাহেব, ওনার একটাই স্বপ্ন ছিল যে ছেলে যেন 1 নম্বর ক্লাসিক্যাল মিউজিশিয়ান হন। এই রেকগনিশনটা পাওয়ার পরে বাবাকে খুব মিস করছি। আর আমার মা এখন 90-এর উপরে বয়স, অন্তত তার জীবিত অবস্থায় খবরটা পেলেন, এটা একটা আমার খুব বড় আশীর্বাদ, আমার গুরুদের আশীর্বাদ। এইটা ডেডিকেট করতে চাই সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিকের ফ্র্যাটার্নিটিকে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা বিচার করেছেন, আমাকে মনে করেছেন এটা দেওয়ার জন্য, এবং আমি সমস্ত ক্লাসিক্যাল মিউজিক ফ্র্যাটার্নিটির সমস্ত শিল্পীদের হয়ে এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করছি। ঢাক বাজানোতে মাত্র 4 বছর বয়সে হাতে খড়ি, বাবার হাত ধরেই তালিম নিয়েছিলেন। এরপর 50 বছরের বেশি সময় ধরে ঢাক বাজাচ্ছেন তিনি। মচলন্দপুরের বিধানপল্লী এলাকার বাসিন্দা গোকুল চন্দ্র দাস বিভিন্ন দেশে গিয়েছেন এই ঢাক বাজাতে। 90 জন মহিলা এবং 200 জন পুরুষের ঢাকির দল গড়েছেন তিনি। বাংলার এই ঢাকিকেই এবার পদ্ম সম্মান, পদ্মশ্রী সম্মান গোকুল চন্দ্র দাসকে। উত্তর 24 পরগনার বাসিন্দা গোকুল চন্দ্র দাস ঢাকি হিসেবে জগৎজোড়া খ্যাতি তার। পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত সরকার আমাকে দিচ্ছেন, তো এর জন্য আমি ভীষণভাবে আপ্লুত, গর্বিত। কি বলবো, এই আনন্দের ভাষা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এই অ্যাওয়ার্ডটা আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বোসকে আমি ডেডিকেটেড করতে চাই। এই আনন্দটা শুধু আমার একলার আনন্দ নয়, এটা সারা বাংলার আনন্দ, যেহেতু আমি বাংলারই একজন সামান্যতম ছেলে।